হ্যালো বন্ধুরা, আজ আছি আমি বাড়িতে। তো আজ হচ্ছে রবিবার, তো মা রান্নাবাড়া করছে। তো তার পাশাপাশি আমি ভাবলাম যে আজকের এই সুন্দর সকালে যেহেতু আমার সময় অনেকটা আছে, তো সেই কারণে আমি ভাবলাম যে বাড়িতে পুকুরে মাছ ধরবো। তো সেই জন্য তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে আটা এবং সরষের তেল একটু নিয়েছি। তারপরে পুকুর ধারে গিয়ে মাছ ধরার কিছু সুন্দর মুহূর্ত তোমার কাছে তুলে ধরার চেষ্টা করবো। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো বন্ধুরা, বসার জন্য আমি একটা বস্তা আনতে যাচ্ছি, নাহলে ওখানে বসলে পেছনটা ভিজে যাবে, কারণ ওখানে প্রচণ্ড বৃষ্টির কারণে প্রচণ্ড রসানো মাটি আছে। তো সেই কারণে আমি ওখানে বস্তাটা আনতে এসেছি। তো বন্ধুরা, তোমরা দেখছো আমি এখানে বস্তা অলরেডি নিয়েছি। তো আজকে কী মাছ ধরছি এবং কী করছি তোমরা সম্পূর্ণটা ভিডিওটা দেখতে থাকো। চলো তোমাদেরকে দেখায়। তো বন্ধুরা, আমি এখানে আছি, বস্তাটা আমি এখানে বিছিয়ে নিয়েছি। তো এখানে তোমরা দেখো পুকুরটা কত সুন্দর লাগছে। আর এখানে দেখো তোমরা হাঁসগুলো দেখলে লক্ষ্য করবে, ওই দুধটাতে আছে হাঁসগুলো, ওরা খালি জল তাড়া দিচ্ছে। ওদেরকে বলছি চলে যা, কিন্তু ওরা খালি জল তাড়া দিচ্ছে। তো এই পুকুরে আমি এখানে বসেছি ছাওয়ারতে, আর ওইখানে আছে ছিপটা। তো এই ছিপটা নিয়ে আমি মাছ ধরবো। তো বন্ধুরা, তোমরা আটাটা মাখিনি, তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি চলে এসেছি এখানে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ আটার তেল আছে। তো আমি এখানে জল নিয়ে মাখিয়ে নেব। তো বন্ধুরা, এখানে তোমরা দেখছো সুন্দর করে আমি মাখিয়ে নেব। তো ওই মাখিয়ে নেওয়ার পর আমি পুকুরে ছোট ছোট করে কটা টোপ দেবো। তো টোপ দেওয়ার পর তোমরা দেখতে পাবে যে মাছগুলো কটা কী মাছ ধরলাম, আমার মাছ খাচ্ছে কিনা। তোমরা এটা সম্পূর্ণ দেখতে থাকো। তো কালকে দাদা ওই পুকুরে মাছ ছেড়েছে, তো সেই কারণে আমি কিছু ভিডিও তোমাদের কাছে দেবো বলে। তো যেহেতু আমি ফোনটা এনেছি, আনার পর দেখি না দাদু তাড়াতাড়ি করে মাছগুলোকে নিয়ে বলছে রোদে গরমে মারা যাবে। তো আমি ভাবলাম যে ভিডিও করবো বলে ফোনটা আনতে গেছি, দেখি না সব মাছ ঝেলে দিয়েছি। তো বন্ধুরা, তোমরা বলো যারা গ্রামে থাকো, তারা বাড়িতে এরকম বাড়ির পুকুরে কী কী মাছ ধরো, তোমরা কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, তোমরা এখানে দেখে নাও সম্পূর্ণ এখানে ময়দা মাখানো হয়ে গেছে অলরেডি। তো আমি তোমাদের কাছে দেখানোর চেষ্টা করবো সামনে গিয়ে। এই দেখো, এটা ছিপ এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ আটার একটা ডালা করে নিয়েছি। তো এই আটার ডালাটা দিয়ে মাছ ধরার চেষ্টা করবো। তো কী মাছ ধরছি না ধরছি তোমরা সম্পূর্ণটা ভিডিও দেখতে থাকো। তো হ্যালো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে সম্পূর্ণ আটার ডালা এবং ছিপ, এখানে ছিপ। তো বন্ধুরা, তোমাদের সামনে দেখানোর চেষ্টা করবো কী মাছ ধরেছি এবং কী করলাম না করলাম, সম্পূর্ণ তোমাদের কাছে শেয়ার করবো। এই ফার্স্ট টপিতে মাছ খাচ্ছে কি না খাচ্ছে তোমাদের সম্পূর্ণ দেখাবো। বন্ধুরা, তোমাদের একটা কথা বলি, এই যে রবিবারের দিনে আমরা কি করি না, সচরাচর ছেলেরা সবসময় দেখি গ্রামের ছেলেরা একসাথে সবাই গেম খেলছে। তো আমি এই গেম খেলা আমি পছন্দ করি না। সেই কারণে আমি ভাবলাম যে আমাদের যে পুকুরের মাছ কত বড় এবং কী কী মাছ আমি ধরবো সেটা তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। এবং সেই নিয়ে আমি একটা সুন্দর একটা ব্লগ করার চেষ্টা করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমি এখানে বড়শি ফেলে দিয়েছি। তো বড়শিতে যদি মাছ খাই সেটাও তোমাদেরকে দেখাবো। আর যদি না মাছ নাও খায়, তো আমি কতক্ষণ বসেছিলাম, মাছ ধরতে কেন পারিনি এবং মাছ কেন খাইনি, কী কারণে তোমাদের সম্পূর্ণটা শেয়ার করার চেষ্টা করব। তো বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলি, যখন না মাছ যখন না খাবে, তখন আমরা গ্রামের দিকে একটা খুব কথা প্রচলিত যে নাকি জলকে নাকি তাড়া দিলে মাছ নাকি চলে আসে। তো সেই কারণে দেখতে পাচ্ছ আমি এখানে এই যে আটার যে একটা ছোট্ট ডালা মাখিয়ে নিয়েছি, এই ডালা মাখানোর পরে যে অবশিষ্ট আটাগুলোতে লেগে আছে, এগুলোকে সুন্দর করে ধুয়ে আমি পুকুরেতে ফেলে দেবো। তো পুকুরে ফেলে দিলে, তো সেই কারণে যদি মাছগুলো আসে, তো পুকুরে ফেলে দেওয়ার কারণে মাছগুলো আসবে। তো তারপর যদি ছিপ ফেলি, যদি বড় মাছ থাকে তার আগে খেয়ে নেবে। তো তোমরা এটা দেখো। তো বন্ধুরা, এখানে তোমরা দেখতে জল নিয়ে নিচ্ছি, এটা সম্পূর্ণটা গুলে আমি এখানে ফেলে দেবো। তো তোমরা দেখতে পাচ্ছ আমি জলটা করে নিয়েছি। তো এটা আমি সম্পূর্ণ ফেলে দেবো, যদি মাছ আছে চলে আসবে।
তো আমি হাতটা ধুয়ে নিলাম, তো কারণ আমার হাতে অনেক আটা লেগেছিলো, তোমরা দেখতে পাচ্ছ হাতটা কেমন হয়ে আছে। তো এই হাতটা আমি সুন্দরভাবে ধুয়ে নেব, কারণ হাতে যে আটাগুলো বসে গেলে আবার তুলতে বেশি অসুবিধা হবে। তো আমি হাতটা ধুয়ে নিয়েছি। তো ওখানে আমি গামছা যেহেতু রেখেছিলাম, আমি উঠে গিয়ে গামছাতে হাতটা মুছে নেবো, তারপর তোমরা কন্টিনিউ দেখতে থাকো মাছ খাচ্ছে কি খাচ্ছে না। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ মাছ খাচ্ছে বন্ধুরা, ঠিক আছে। তো বন্ধুরা এখানে মাছ এসেছিল বন্ধুরা, ঠিক আছে, মাছ এখানে খাচ্ছিল। তো বন্ধুরা এখানে মাছ খাওয়ার কারণে আমি এখানে হাতটা মুছলাম না। তো তোমরা দেখতে পাচ্ছ হাতে জল লেগে আছে। তো এখানে আমি ছিপটা ফেলছি, বড়শি সম্পূর্ণ ডুবিয়ে নিয়েছে। তো আমি বুঝতে পারছি না যে কি করে কি মাছটা ধরবো। তো বন্ধুরা মাছটা ধরবো ভাবলাম যে, কিন্তু মাছটা চলে গেল। হালকা ওই মুখের কাছে খাবারটা টান ছিল, তো সেই মুহূর্তে চলে গেছে। তো সেই কারণে আমি ভালোভাবে হয়তো করতে পারলাম না। তো আমি নেক্সট আমি হাতটাকে মুছে আসি। তো হাতটা আবারও ভালো করে ধুয়ে নিই। ধুয়ে নেওয়ার পর ওখানে গামছাটা আছে, গামছায় হাতটা মুছে নেব। মুছে নেওয়ার পর তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো বন্ধুরা তোমরা দেখতে পেয়ে গেছো তো বন্ধুরা অনেকক্ষণ পুকুর ধারে বসে ছিপ ফেলার পরে অবশেষে একটা মাছ পেলাম। চলো তোমাদেরকে দেখায়। এই যে তোমরা দেখতে পাচ্ছ একটা সুন্দর রুই মাছ। তো এই রুই মাছটা মোটামুটি ধরেছি। তো বন্ধুরা এই মাছটা অনেকক্ষণ ধরে খাচ্ছিল, খাওয়ার পর পালিয়ে যাচ্ছিল। তারপরে আমি এই মাছটাকে অনেক সাধনার পর আমি ধরার চেষ্টা করেছি। তো এইখানে দেখছিলে এই হাঁসগুলোর তারে না, ওই হাঁসগুলো খালি তাড়া দেওয়ার কারণে মাছগুলো খালি চলে যাচ্ছিল। তো আমি অনেকক্ষণ মানে কি বলবো, আমি অনেকক্ষণ ধরে ছিপ ফেলার পর তারপর আমি এই মাছটা ধরেছি। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, এরপর আরও আমি একটা মাছ ধরবো। তো মাছ ধরার ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো বন্ধুরা অনেকক্ষণ অবশ্যই আমি ছিপ ফেলার পর একটা রুই মাছ ধরেছি, খুব সুন্দর এবং বড় দেখে। তো এই মাছটা নিয়ে মায়ের কাছে নিয়ে গিয়ে দেখাবো। তো মা যদি বলে যে মাছটা রাখতে হবে তাহলে রেখে দেবো, নাহলে আমি ছেড়ে দেবো। তো বন্ধুরা আমি 5 মিনিট বসে থাকার পর অবশ্যই একটা সুন্দর রুই মাছ ধরেছি। তো তোমাদেরকে দেখাই চলো। তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ এই রুই মাছটা হয়তো 350 থেকে 400 মতো হবে। তো এই মাছটা আমি ধরেছি তো পুকুর থেকে, তোমাদের কাছে সম্পূর্ণটা শেয়ার করব। আর পুকুর ধারে তো বন্ধুরা তোমরা দেখেইছো সেলফি স্টিক প্লাস মাইক প্লাস ব্লুটুথ কানেক্টেড সব পড়ে আছে কাপড়ের ওপরে। তো কাপড় বলতে ওটা লুঙ্গি, ঠিক আছে। তো লুঙ্গির উপরে সমস্তগুলো পড়ে আছে। তো চলো তোমাদেরকে সেখানে গিয়ে দেখায়। তো মোটামুটি এই মাছটা মায়ের পছন্দ হয়েছে। তো মাছটা তোমরা দেখতে পাচ্ছ এখনো পুরো জ্যান্ত, পুরো নড়ছে, ঠিক আছে। মাছটা খাঁচায় রেখে আমি আবারও চলে আসলাম দ্বিতীয় মাছ ধরার জন্য। বন্ধুরা আমি এখানে দ্বিতীয় টোপ ফেলতে শুরু করে দিয়েছি। চলো কি মাছ হয় দেখা যাক। তো বন্ধুরা প্রথমত একটা বিষয় কি, আমি যে মাছগুলো ধরছি না, ওইখানে যে হাঁসগুলো আছে দেখতে পাচ্ছ তোমরা, এই হাঁসগুলো এত পরিমাণে জল তাড়া দিচ্ছে, বোঝা যাচ্ছে না যে মাছে খাচ্ছে কি খাচ্ছে না। তো তার পাশাপাশি আমি এখানে দেখছি তো ওই ছাওয়ার মাধ্যমে যতটুকু বোঝা যায়, কেন ওই যে চুঙিটা তো পালকটা খারাপ হয়ে গেছিল,
তো সেই কারণে আমি একটা গাছের ডালকে দিয়ে ওই চুঙিটা করেছি। তো ভালোভাবে স্পষ্ট বোঝা যাচ্ছে না, তারপরেও আমি বোঝার চেষ্টা করছি। তো গ্রামের ছেলে যেহেতু, তারপরেও একটা মোটামুটি মাছ ধরে নিয়েছি। এই গরমে কি বিরক্তিকর লাগছে বন্ধুরা, কিন্তু আমাকে ভালো লাগছে, কারণ এই হালকা রোদের মধ্যে যে একটা সুন্দর হালকা একটা হাওয়া চলছে, তার মাঝে মাছ ধরার মুহূর্তটা সম্পূর্ণটা আলাদা। তো তোমাদের কাছে এটা শেয়ার করার চেষ্টা করবো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা এখানে আর মাছ খাচ্ছে না, তো আর একবার দেখি জলটা তাড়িয়ে দিই, যদি মাছ আবার চলে আসে আবার খাবে। তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ ছোট ছোট যে মাছের যে খাবারের যে টোপ আছে, ওইগুলো আমি একটা একটা করে ফেলবো, দিয়ে মাছগুলো যদি আসে সেক্ষেত্রে আমি এগুলো ধরতে পারবো। তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি মাছ খাওয়া শুরু করে দিয়েছি অলরেডি। তো সেই কারণে আমি এখানে ওদের তুলে নিচ্ছি। তো দেখা যাক কী মাছ খায়। তো বন্ধুরা মাছটা খেয়েছিল, কিন্তু আমি খিচে তুলতে পারিনি। তো নেক্সট আমি টোপ দেবো, 3 নম্বর টোপ। যদি মাছ খায় তাহলে এটা বাড়ি নিয়ে যাবো। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে ফেলছি। তো এখন সম্পূর্ণ দুপুর হয়নি, এখন বাজে প্রায় 11টা মতো। তো এই রোদেতে মাছ বেশি পরিমাণে খায়, তো সেই কারণে আমি এখন ছিপ ফেলছি। আমাকে মোটামুটি ভালোই লাগছে। তো তোমাদের যদি গ্রামের দিকে বাড়ি, তোমরা বাড়ির পুকুরে কারা কারা ছিপ ফেলো কমেন্টে অবশ্যই লিখে জানাবে, এবং তোমরা কী কী মাছ ধরতে ভালোবাসো সেটাও অবশ্যই জানাবে। তো বন্ধু তোমরা দেখে নিয়েছো আবার একটা ছোট্ট মাছ পেয়ে গেলাম। তো মোটামুটি তোমরা দেখতে থাকো, এটা একটা ছোটো একটা কালবোজ মাছ। তো এই মাছটা আমি ছেড়ে দেবো। তো বন্ধুরা দ্বিতীয় মাছ এটাই হয়েছিল, কিন্তু বড় একটা মাছ মাঝখানে খেয়ে পালিয়ে গিয়েছিলো। তো এই মাছটা ছেড়ে দেবো। তো বন্ধুরা এটা খুব ছোটো মাছ, ও নাদিম রুই হবে। তো মাছটা খুব ছোটো কারণে আমি ছেড়ে দেবো। তো তোমরা দেখতে থাকো। তো মাছটা ছোটো হওয়ার কারণে বন্ধুরা মাছটাকে ছেড়ে দিলাম। তো হ্যালো বন্ধুরা, আমি প্রায় 1 ঘন্টা বসে থাকার পরেতে ওই যে ছোট্ট একটা মাছ খেয়েছিল, তারপর আর কোনো মাছ খায়নি। তো সেই কারণে তোমরা দেখতে পাচ্ছ আমি পুকুর ধারে দাঁড়িয়ে আছি। তো এইখানে তোমরা দেখে নিয়েছো, তো সমস্ত ছিপ টিপগুলো আমি গুছিয়ে ফেলেছি। তো আমি ছিপটা এখন দাঁড় করে রেখে দিয়েছি, এবং খাবারটা ফেলে দেবো। তো ফাইনালি আমার মাছ ধরা কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদেরকে একটা কথা বলি, যে প্রথমে যে রুই মাছটা ধরেছিলাম ওইটাই আমি খাঁচাই করে রেখে দিয়েছি, এবং আমি আজকে মাছ ধরলাম না, প্রায় 1 ঘন্টা মতো হয়ে গেছে, কোনো মাছ আমি পাইনি। তো সেই কারণে আমি আজকে মাছ ধরা সম্পূর্ণটা বন্ধ করে দিলাম। তো ভিডিওটা এখান পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।